দুঃসংবাদ, নিম ফুলের মধুতে আর দেখা যাবে না প্রিয় ঠাম্মিকে। ধারাবাহিক ছাড়লেন বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। কি হয়েছে অভিনেত্রীর? বর্তমানে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার নিম ফুলের মধু। একের পর এক নতুন নতুন চমকের কারণে টিআরপি তালিকাতেও একইভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে নিম ফুলের মধু। এমনকি আইপিএলের সময়ও প্রতি সপ্তাহে নিম ফুলের মধুর টিআরপি ৮। বর্তমানে ১০ বছর এগিয়ে গেছে এই ধারাবাহিকের কাহিনী। দত্ত বাড়িতে চলে আসেছে পর্ণার মেয়ে শ্রীপর্ণা ওরফে পুঁটি। আবার ধারাবাহিকে ফিরে এসেছে পর্ণার পুরনো শত্রু ঈশা। ফেরার পর থেকে পর্ণার জীবনে একের পর এক সমস্যার সৃষ্টি করেছে সে। ইতিমধ্যেই ঈশা ক্ষমতা আর অর্থের লোভে বিয়ে করেছে মন্ত্রী সুকুমার ঘোষকে। এছাড়াও পর্ণা আর সৃজনের ভালোবাসার মধ্যে চলে আসেছে নতুন সমস্যা সুইটি। চাল করে সে বিয়েও করে নিয়েছে সৃজনকে। যদিও পর্ণার বুদ্ধির জোরেই সুইটিকে সবাই মিলে পাঠিয়ে দেয় হোমে, তবে পর্ণার ক্ষতি করার জন্য ঈশার সঙ্গেই হাত মিলিয়েছে সুইটি। বর্তমানে তাদের দুজনেরই লক্ষ্য পর্ণা আর সৃজনকে আলাদা করে দিয়ে পর্ণার ক্ষতি করা। এছাড়াও ঘোতনের কারণে বুবাই ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে লোকজনের কাছে। গ্রেপ্তার হয় বুবাই। বুবাইকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে পর্ণা। কৃষ্ণাকে ঘটক সাজিয়ে সে পাঠিয়ে দেয় ঘোতনদের বাড়িতে, কিন্তু পর্ণা এটা জানিয়ে না ঘোতনকে লুকিয়ে রেখেছে ঈশা। সব মিলিয়ে জমজমাট নিম ফুলের মধুর প্রতিটি পর্ব, তবে তারই মধ্যে বিষাদের সুর দর্শকদের মনে। ধারাবাহিকে এখন আর দেখা যাচ্ছে না পিকলু, ছোটকা, কাকিমা, বর্ষা বা অর্ণবের পরিবারের কাউকেই। এমনকি পর্দায় আসছেন না ঠাম্মি ওরফে লিলি চক্রবর্তী। অনেকেরই মনেই প্রশ্ন, আবার কি তাহলে অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী? না, এমনটা নয়। স্টুডিও সূত্রে খবর, এত গরমের কারণেই সেটে ডাকা হচ্ছে না লিলি চক্রবর্তীকে। বর্তমানে বাড়িতেই বিশ্রামে আছেন তিনি। যদিও বাকি তারকাদের কেন দেখানো হচ্ছে না সেই বিষয়ে জানায়নি চ্যানেল। সবাই এখন অপেক্ষায় আছেন কবে আবার তাঁরা একসঙ্গে দেখবেন গোটা দত্ত পরিবারকে।